হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম ভোলাগঞ্জ সাদা পাথরে। এটা হচ্ছে প্রবেশদ্বার ভোলাগঞ্জ সাদা পাথরের। ধন্যবাদ। আমরা ধুপাতুলা থেকে ভোলাগঞ্জ সাদা পাথর এসে পড়েছি। এখন দুপুর 12:30 বাজে। এই সেই সাদা পাথর যাওয়ার সেই ঘাট। এখান থেকে নৌকা ভাড়া করে আমরা চলে যেতে হবে। আমরা যাচ্ছি এখন সমস্ত নৌকা ভাড়া করবো সাদা পাথর। এই সেই সাদা পাথর ঘাটের এরিয়া। সাধারণত নৌকা কাউন্টারে নিতে হয়। এই সেই কাউন্টার ভোলাগঞ্জ সাদা পাথর, টিকিট কাউন্টার 10 নম্বর সাদা পাথর পর্যটন ঘাট, ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ, সিলেট। এখান থেকে টিকিট কাটলাম। আমাদের একটা গ্রুপ পেয়ে গেছি। রাতারকুলায় যে গ্রুপটির সাথে গিয়েছিলাম সেই গ্রুপটি এখানে আছে। এই সেই দেখেন, এই গ্রুপটি আমাদের সাথে এক ভাই আছে, ক্যান্টনমেন্ট থাকেন, তিনি আসছে। তা আমরা ওইখানে করে ফেলবো। আমরা শেয়ারে করে যাচ্ছি। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এই সেই দেখুন ঘাট ভোলাগঞ্জ। ঘাট থেকে কাটার পর এখন আমরা বোটের দিকে যাব। বোট আমাদের বুক হয়ে যাবে, বুক করা আছে। ওয়াও, দেখুন অনেকগুলি বোট আছে এখানে, নৌকা, সবাই যাচ্ছে। দূরবর্তী এইগুলো হচ্ছে মেঘালয় পাহাড়। ওই যে পাঁচটি যেটি দেখা যাচ্ছে এগুলো হলো ভারতের মেঘালয় পাহাড়। মেঘালয় পাহাড় ওই যে এগুলো যেটি দেখা যাচ্ছে যে সাদা বা একটু মেঘে কুয়াশার কারণে বোঝা যাচ্ছে না, ওইটি হলো ভারতের মেঘালয় পাহাড়। এসে আমরা ঘাট এরিয়া এসে পড়েছি। ঘাট এরিয়া এসে পড়েছি। আমাদের সাথে পার্টনার যারা আছে তারাও ভাই কবির হোসেন ভাই, উনি আছে, উনার ফ্যামিলি। এই যে আমরা এসে পড়ছি। ইনশাল্লাহ আরও ভিডিও দিব। নৌকা ঘাট থেকে কিন্তু আমাদের তলার সাদা পাথর থেকে যাব। স্বচ্ছ ওই বাসটা মেবি ভারতের মেঘালয় চেরাপঞ্জি এই যে বাংলাদেশ অংশে। তো ঘাট এই নদীটার নামটা কি ভাই? এটা হচ্ছে সেই ধলাই নদী। মাটি ভাইয়ের সাথে কথা বললাম, সে বলে যে ধলাই নদী। জানি না এটা ভুল হলো কি না। এই দেখুন ওইটা আমাদের সেই ঘাট থেকে এখানে আসলাম। অনেকেই আছে যেটার কাছাকাছি ভিউয়ার্স, ধলাই নদীর বুকে মাছ দিয়ে দূরে দেখা যাচ্ছে যে লোহার টাওয়ারগুলো এবং ইয়ার মাথা বা বিন্দুতে আপনার তার দেয়া আছে লম্বা করে। এগুলোকে রূপ বলা হয় বা এটাকে রূপওয়ে বলা হয়।
1964 থেকে 69 সনে এটা নির্মাণ করা হয় পাথর এবং যাত্রী পরিবহনের জন্য। প্রায় এটা 11.5 মাইল পর্যন্ত আপনার বিস্তৃত ছিল। এটা ছাতক পর্যন্ত গিয়েছিল। এটা অনেকটা কেবল কারের মতন ইউজ করা হতো, খুবই মনোরম। তবে 1994 সালে সেটা স্টপ করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সে ভোলাগঞ্জ। দেখা যাচ্ছে অনেক শ্রমিক ওই যে পাথর তুলতেছেন। দেখুন এই যে পাথর তুলতেছে। আমরা আমাদের ট্রলারটা একটু থামিয়ে দিয়েছে এখন, সম্ভবত তেল বা অন্য কোনো কিছু। এই যে আমাদের পিছনের দিকটা সেই ট্রলার আমাদের, এসে দেখেন দূরে যেটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে ভারতীয় পাহাড়, মেঘালয় চেরাপুঞ্জি সেটা। এটা হচ্ছে বাংলাদেশের অংশে। দেখেন আরো অনেক কত শ্রমিক এখানে বসে আছে। সাদা পাথরের দিকে যাচ্ছি আমরা। আমাদের সেই ট্রলার, আমাদের সাথে আরো অন্যান্য যারা আছে, একটা খালের ভিতর দিয়ে যাচ্ছি। বরঞ্চ যে সুয়েজ খাল যেমন সেই রকম দেখতে। আর কত দূর? সবটাকে আপডেট করতে হবে মনে হয়, একটা ঝামেলা। এখন যাচ্ছি লকারেতে, লকার খোঁজার জন্য। এসে সাদা পাথর এরিয়া দেখুন, এই যে পিছন দিকটা গুলো হচ্ছে কিছু ভারতীয় পাহাড়। এই যে আমরা যাচ্ছি, এখানে নেমেছি ট্রলারটা দিয়ে। নামার পরে এখন লকারের ইয়েতে যাব, লকারে রেখে আমরা গোসল করব। আর যে ট্রলার দিয়ে নিয়ে আসছে তারা আমাদেরকে সময় বেঁধে দিয়ে দিয়েছে 2 ঘন্টা। 2 ঘন্টা আই মিন 3টার মধ্যে আমরা ফিরে যেতে হবে আমাদের। এখানে কিছু দোকান, এই যে পাঁচটা ভারতেরই অংশ হবে। ওকে, রাখছি। ভোলাগঞ্জ সাদা পাথরের এই দিকটা পানি গভীর আছে, পানি বেশি আছে। দূরবর্তী দেখা যাচ্ছে এটা হচ্ছে ভারতীয় সীমান্ত। এই দিকটা যাওয়া যাবে না, 2022 রাস্তা পর্যন্ত বাংলাদেশ অংশে দেখা যাবে। এখানে গেলে প্রতিবেশী দেশ আছে।
ওই পর্যন্ত না, এইটুকু। ভাইয়া আমার আপনি সিঙ্গেল দিয়ে একটা নেন বইসা ও বড় পাত্র এটা হলো এই ভোলাগঞ্জ সাদা পাথর, এসে পড়েছি। দেখুন এই যে পাথর, এই যে পিছনের এইটুকু অংশ হলো ভারতের। এই যে এগুলো সব হলো ভারতীয় পাহাড়, মেঘালয় চেরাপুঞ্জি, এই বাংলাদেশ অংশে। সাদা পাথর হলো আমাদের এই জায়গাটি কি, এই যে পিছন দিকটা এই ছিল এই এরিয়াতে বাংলাদেশ অনেকে যে ছাতা নিয়ে বসা আছে বা টেবিল, তারপর আরো আছে অনেকে আছে ভারতে। দেখুন এই সেই ঝর্ণা, বাইরে ঝর্ণার পানি এখান দিয়ে আসছে। দেখুন পানি কত স্বচ্ছ, ওয়াও কত স্বচ্ছ, কি ঠান্ডা, কি ঠান্ডা। দেখুন এই সে ভোলাগঞ্জ সাদা পাথর, যার জন্য এত কষ্ট, এত কষ্ট। কত পর্যটক দেখুন, এটা